প্রথমত বাজেটটা এই কঠিন সময়ে, চ্যালেঞ্জের সময় বাজেটটার আমি কোনো নতুনত্ব দেখলাম না। এটাই সেই আগের বাজেটের মতো পুনরাবৃত্তি। এই বাজেটে মনে হচ্ছে যে আগের বাজেটের মতো একটু এই মুসলিম চৌধুরী আছেন, এইদিকে যোগ বিয়োগ করে করেন। এবং আমি তো 4 বছর ছিলাম, প্রথমে ঠিক করে ব্যয় কত হবে সরকারের, ব্যয় করার পরে ঠিক করার পর তারপরে রাজস্ব কর কত হবে, ইম্পোর্ট ডিউটি কত হবে। এইখানে বাজেটটা ছোট করেছে, ছোট মানে বড় করেনি, কিন্তু ব্যয় সাশ্রয়ী বা ব্যয় কমার মনে হয় না। এত বড় একটা বাজেট দেখি তো, ডেফিসিট দেখলে তো বোঝা যায়। ডেফিসিট বলে 4.5 কাজ, কিন্তু ডেফিসিট তো বেড়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো ডেফিসিটটা আবার পূরণ করবে ধার দেনা নিয়ে, ব্যাংকিং সেক্টর নিয়ে থেকে, বাইরে থেকে। আর বিরাট একটা এডিপি নিয়েছে 2,65,000 কোটি টাকা। তার মধ্যে 1200-1300 প্রজেক্ট, অপ্রয়োজনীয় অনেক প্রজেক্ট। 5 বছরটা 10 বছরে শেষ হবে। কিছু কিছু প্রজেক্টের কোনো লাভ হবে না, মানে উৎপাদন বা কিছুতে মানুষের জীবনে কোনো লাভ হবে না। অতএব সেইখানে আমার প্রথম সাজেশন হলো এডিপিটা 1 লক্ষ কোটি বা 1.5 লক্ষ কোটি টাকা নিয়ে আসো, বাস। তাদের সেটা ঘাটতি কমে যাবে। ঘাটতি কমলে সুবিধা হবে কি, ব্যাংক থেকে ধারটা কম হবে, বৈদেশিক ঋণ বোঝা কমবে, আর করের বোঝাটা কমে যাবে। বাস এটাই হলো আমার প্রথম বিষয়। অতএব আমি বলবো যে এটা একটা মানে জাস্ট কি, মানে অনেকে বলে না যে কোনো রকমভাবে চালিয়ে নিয়ে যাওয়া, এইটার পেছনে নীতি বা কৌশল বা ফিলসফির কোনো কিছু নাই।